আজকে সারাদিনটা পার করেছি রান্না বান্না করতে করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? প্রতিদিনের থেকে আজকের ব্লগটা একটু অন্যরকম, যেহেতু আজকে একদমই টোটালি রান্না বান্না দিয়ে শুরু করছি, আর শেষটাও কিন্তু করব এই রান্না বান্না দিয়েই। তোমরা এখন যারা আমার ভিডিওগুলো পছন্দ করছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার পেজে নতুন আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলোকে একটু করে সাপোর্ট করবে। আজকে যেহেতু বাসায় কেউ ছিল না, সেখান থেকে কিন্তু রান্না বান্নাগুলো টোটালি আমাকেই করতে হয়েছিল। আর আমিও আজকে একটু একটু করে অনেকগুলো পদ রান্না করেছিলাম, আর প্রতিটা পদে কিন্তু ছিল আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের রান্না। এখন যে তরকারিটা দেখতে পাচ্ছ, এই তরকারিটা কিন্তু আমি একদমই খাবো না, কারণ এটার মধ্যে হচ্ছে মূলা দেওয়া হয়েছে। আমার সবকিছু ভালো লাগলো, এই মূলাগুলো আমি হচ্ছে একদমই খেতে পারি না। সেম এরকমই কিন্তু করলা ভাজিও আমি এখনো খাওয়া শিখতে পারি নাই। আমি ভবিষ্যতে খাওয়া শিখতে পারবো কিনা সেটাও হচ্ছে আমি জানি না, কিন্তু রান্না করতে পারি। আজকের করলা ভাজিটা কিন্তু একদম সিম্পল ভাবে আমি হচ্ছে রান্না করতেছিলাম, যেহেতু শুধু ভাজি করব এজন্য একদমই টোটালি সিম্পল ভাবে করতেছিলাম। আর যদি রান্না করতাম তাহলে এখানে হচ্ছে চিংড়ি মাছ ইউজ করতাম। আমার মনে হয় করলা ভাজি সবাই অনেক পছন্দ করে খায়, কিন্তু আমি কেন খেতে পারি না সেটা আমি জানি না। আর এখানে কিন্তু আমি হচ্ছে তরকারি রান্না করার জন্য মাছটাকে হচ্ছে ভেজে নিতেছিলাম। এর মধ্যে থেকে তোমাদের সাথে একটু করে কথা শেয়ার করছি। তোমরা কিন্তু আমার লং ভিডিওর অনেক বেশি সাপোর্ট করতেছো এখন, এজন্য তোমাদের জন্য প্রতিদিনে আমি চেষ্টা করব একটি করে লং ভিডিও আপলোড করা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে প্রতিদিনের মতোই সাপোর্ট করবে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। ও আর হ্যাঁ, ভিডিও দেখার আগে কিন্তু অবশ্যই একটি লাইক করবা। ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। রান্না আর কি বলে বলে করব, তোমরা তো সবাই হচ্ছে এই সিম্পল রান্নাগুলো খুব ভালো করেই জানো, আমার থেকে আরো বেশি ভালো জানো। আমি যেহেতু একদমই টোটালি নতুন রান্না করতেছি, আমি হচ্ছে রান্না সম্পর্কে কোনোটাই ধারণা নেই আমার। এতদিন হচ্ছে বড় জায়ের কাছ থেকে যা যা দেখেছি সেটা নিয়েই হচ্ছে, সেই অভিজ্ঞতা নিয়েই হচ্ছে রান্না করতে বসে পড়েছিলাম। আমাকে এই বাসায় রান্না করতে হয় না, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে ঠিক মতো আমাকে রান্না করতে দেয় না। তো তোমরা যদি আমার রান্নার ভিডিওগুলো সাপোর্ট করো, তোমাদের জন্য চেষ্টা করবো প্রতিদিনই কিছু না কিছু রান্না করার জন্য। আমরা কিন্তু অলওয়েজই মাটির চুলায় রান্না করি, কিন্তু আজকে যেহেতু বাসায় কেউ ছিল না আর আমি একাই ছিলাম, এই জন্য আমি কিন্তু রান্না হচ্ছে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর মাটির চুলার রেসিপিগুলোও কিন্তু তোমাদের সবার সাথে একটু একটু করে সাপোর্ট করব, যদি তোমরা আমাকে সাপোর্ট করো আর যদি আমার ভিডিওগুলোকে তোমরা ফরিয়েতে নিয়ে যাও। কথা বলতে বলতে কিন্তু আমার হচ্ছে প্রায় রান্না বান্না কমপ্লিট হয়ে যেতেছে। এর মধ্যে থেকে কিন্তু আমার শাশুড়ি মাও হচ্ছে চলে আসছিল বাজার থেকে, যেহেতু ওনারা বাজারে গিয়েছিল। বাজার থেকে কিন্তু আমাদের জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসছে। এই খাবারগুলো কিন্তু আমার হচ্ছে খুবই পছন্দের খাবার। আমি হচ্ছে একটু করে খাচ্ছিলাম আর একটু করে ভিডিও করতেছিলাম। তোমরা হয়তোবা দেখেই সবাই বুঝতে পেরে গিয়েছিলে এগুলো ছিল সিঙ্গারা আর ছিল পুরি। সিঙ্গারা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব থেকে, আর পুরিগুলো যেহেতু আনা হয়েছিল এই জন্য একটু করে ট্রাই করতেছিলাম, ভালোই ছিল খেতে। মাছের তরকারির মধ্যে কিন্তু আমি হচ্ছে একটু জিরা ফাঁকি ইউজ করতেছিলাম। একটার পর একটা রান্না কিন্তু আমার হচ্ছে কমপ্লিট হয়ে যেতেছিল। আমরা হচ্ছে এই রাঁধুনির গুঁড়া মরিচ গুলো হচ্ছে ইউজ করি রান্নার মধ্যে। তোমরা কে কোন মশলা ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে বলে যাবে। এখানকার প্রতিটা রান্নাই কিন্তু আমি হচ্ছে খুব যত্ন সহকারে ভালোবেসে করতেছিলাম, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। খাওয়ার পর সবাই হচ্ছে খুব ভালো ভালো রিভিউ দিয়েছিল। মটরশুঁটি গুলো কিন্তু আমাদের ফ্রোজেন করা ছিল। আমার মনে হয় তোমরা সবাই হচ্ছে কম বেশি একটু একটু খাবার ফ্রোজেন করে রাখো। এখানে যেহেতু আমি হচ্ছে একদমই শুটকি তরকারি রান্না করতেছি, একদমই ঝোল থাকবে না, এজন্য আমি হচ্ছে টমেটো ইউজ করতেছিলাম। এখানে বটবটি যে সিদ্ধ করে রান্না করতে হয় সেটা আমার একদমই জানা ছিল না। এটা হচ্ছে আমার বড় যা আমাকে বলতেছিল যে বটবটি গুলোকে হচ্ছে একটু সিদ্ধ করে দেন হচ্ছে রান্না করো। আচ্ছা, তোমরা কি সবাই বটবটি সিদ্ধ করে রান্না করো নাকি এভাবেই রান্না করো অবশ্যই কিন্তু আমাকে বলবা। আর আমাদের শুটকির তরকারিটার লুক দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এই শুটকির তরকারিটা কিন্তু আমরা হচ্ছে অনেক বেশি পছন্দ করে খাই, কিন্তু আমি আজকে খাবো না, কারণ এটার মধ্যে মূলা দেওয়া হয়েছে, প্রথমেই বলেছিলাম। আর এই বটবটি তরকারিটা আমি হচ্ছে প্রথমবার রান্না করতেছিলাম। এটা রান্না করতেছিলাম কিন্তু চিংড়ি মাছ দিয়ে। আজকে কিন্তু বড় মাছও ছিল, চিংড়ি মাছও ছিল, দেন হচ্ছে শুটকি ছিল, আর হচ্ছে ছিল করলা ভাজি। আজকে একটু একটু করে অনেকগুলা পদই হচ্ছে রান্না করেছিলাম আমি। তো রান্না বান্নার শেষে কিন্তু আমি হচ্ছে এগুলোকে হচ্ছে পরিবেশনও করে ফেলেছি, এজন্য তোমাদের সাথে একটু রান্নার পরের লুকটা শেয়ার করতেছিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।